বর্তমান সময় থেকে অর্থাৎ এই গ্রীষ্ম সময় থেকে বা গ্রীষ্ম শেষ সময়কাল থেকে বর্ষা এবং বর্ষার পরবর্তীকালে দুর্গাপুজো কালী পুজো পর্যন্ত আপনাদের যথেষ্ট পরিমাণে ফলন দেবে এইরকম 5টি বেগুনের ভ্যারাইটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই সমস্ত বেগুনের বীজগুলো যদি আপনারা বাজার থেকে কিনে আনেন এবং যদি বেগুনের বীজগুলো অরিজিনাল হয় এবং আপনাদের মাটির কোয়ালিটি মাটি তৈরি ঠিকঠাকভাবে করতে পারেন এবং বৈজ্ঞানিক ভিত্তিভাবে নিয়মাফিক চাষটা আপনারা করে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদেরকে বেগুন চাষে লাভ করতে কেউ ঠকাতে পারবে না। আপনারা অবশ্যই সবার থেকে বেশি উৎপাদন করতে পারবেন এবং সবার থেকে অবশ্যই বেশি ফলন দেখতে পাবেন। তো সেই রকমই অধিক উৎপাদনশীল এবং প্রচুর পরিমাণে ফলন উৎপাদনকারী এবং খেতে সুস্বাদু এবং বহু প্রকার সেরকম 5টি বেগুন বীজের কথা বলবো। তার মধ্যে প্রথমে আপনাদেরকে যে বীজটির কথা বলবো সেই বীজটি আপনারা সকলেই অনেকেই জানেন, অনেক নতুন চাষিও এবং অনেক পুরনো চাষিও। এই বীজটি আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সমস্ত এলাকা জুড়ে প্রচুর পরিমাণে চাষ হয়ে আসছে এবং এই বীজটি দীর্ঘদিন যাবৎ চাষিদেরকে যথেষ্ট ফলন দিয়ে থাকছে। সেই বীজটি হচ্ছে কোম্পানির অক্সিতা ব্রিঞ্জাল সিডস। এটি অনেকেরই পছন্দের একটি বীজ, যেটি মোটামুটি 55 থেকে 60 দিনের মধ্যেই হারভেস্টিং করা সম্ভব এবং এটি রবি, খারিফ এবং সামার, শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো টাইমে এই বেগুন বীজটি উৎপাদন করা যায় এবং রোপণ করা যায় এবং এটি ব্যাকটেরিয়াল উইল্ড প্রতিরোধকারী। অর্থাৎ সহজে এই বীজটি যদি আপনারা রোপণ করেন, এই বীজ যদি চাষ করেন, আপনাদের গাছ বেগুন গাছে ঝুমে মরার প্রবণতা, টমেটো গাছের মতন যে ব্যাকটেরিয়াল উইল্ডের সমস্যা আসে প্রত্যেক বেগুন গাছে এখন দেখা যাচ্ছে, সেই সমস্যা কিন্তু এই রোগ প্রতিরোধী। এই অক্সিতা বীজ যদি আপনারা রোপণ করেন তবে সেক্ষেত্রে সেই ব্যাকটেরিয়াল উইল্ড দেখতে পাবেন না, রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারী এবং যথেষ্ট ফল উৎপাদনে সক্ষম এটি। এবং এর ফলের সাইজ মোটামুটি 150 থেকে 200 গ্রাম এবং ভালোভাবে পরিচর্যা করলে, মাটির কোয়ালিটি ভালো থাকলে তার থেকে বেশি পরিমাণে ফলের ওজন দেখতে পাওয়া যায় এবং এটি সাধারণত গোলাকার, হালকা লম্বাটে এবং সবুজ বর্ণের ফলন উৎপাদনকারী একটি বীজ। এরপর 2 নম্বরে যে বীজটির কথা বলবো সেটি হচ্ছে সানগ্রো F1 হাইব্রিড ব্রিঞ্জাল সিড। যেটি সানগ্রো F1 হাইব্রিড ব্রিঞ্জাল নাম্বার 704 নামে আপনারা বাজারে পেয়ে যাবেন। তো এই 704 বেগুন বীজটি খুবই উন্নত মানের একটি বীজ, যেটি সাধারণত আপনারা এই প্যাকেটের মধ্যে 1500 থেকে 2000-এর মতন আপনারা বীজ পাবেন যদি এই বীজ আপনারা কিনে নিয়ে আসেন। এবং এর রং সাধারণত গোলাপি, লালচে এবং খুব চকচকে হয় এবং ওজন সাধারণত 100 থেকে 125 গ্রাম বা 150 গ্রাম বা 200 গ্রাম পর্যন্ত এর ফলন হয়ে থাকে। খুব একটা অতিরিক্ত ওজনদার হয় না, কিন্তু যথেষ্ট পরিমাণে ফলন উৎপাদন করে এবং মোটামুটি 70 দিন পরেই এটিকে ট্রান্সপ্ল্যান্ট করার পর আপনারা পরিপক্ক অবস্থায় বা হারভেস্টিং করতে পারবেন। এরপর 3 নম্বরে যে বীজটির কথা বলবো সেটি হচ্ছে JK 8031 JK সিডসের ব্রিঞ্জাল সিডস। এটি সবুজ, গোল এবং লম্বাটে বর্ণের হয়। এটি সব ঋতুতে চাষযোগ্য এবং মোটামুটি 35 দিন পর এটি বাজারজাত করা যায়, অর্থাৎ আপনারা রোপণ করার মোটামুটি 65 দিন পরেই আপনারা হারভেস্টিং করতে পারবেন। এরপর 4 নম্বরে যে ব্রিঞ্জাল সিডসের উল্লেখ রয়েছে সেটি হচ্ছে কলস সিডসের খুবই উন্নত মানের বাজরা ASP 1419। এটি JK 8031 থেকেও একটু বেশি পরিমাণে লম্বাটে হয় এবং খুবই উজ্জ্বল চকচকে এবং খুবই উৎপাদনকারী। এটি যথেষ্ট ভালো কলস সিডসের বেগুন বীজ। এটি অনেক এলাকায় পাওয়া যায়, আবার অনেক এলাকায় সাধারণত পাওয়া যায় না। এটিও আপনারা চাষ করতে পারেন, আপনাদের অবশ্যই ভরসাযোগ্য একটু বীজ। এরপর যে বীজটির কথা বলবো সেটি হচ্ছে VNR 212। এই যে পূর্বে উল্লেখিত বিভিন্ন বেগুন বীজের কথা বলা হলো, সেই সমস্ত বেগুন বীজের নেই বা তার থেকে অধিক পরিমাণে ফলন উৎপাদনকারী এবং তার থেকেও বেশি পরিমাণে ফুল এবং ফল দিতে সক্ষম, একটা গাছে প্রচুর পরিমাণে 15-20টার বেশি একসাথে ফল দিতে সক্ষম, সেইটা হচ্ছে VNR 212। এটি দীর্ঘদিন যাবত চাষিদেরকে যথেষ্ট সুবিধা দিয়ে আসছে এবং যথেষ্ট ভালো ফলনের অধিকারী এবং এর যে ফলের রং সেটি লাল, মোটা, লম্বা টাইপের বেগুন হয় এবং ফল প্রচুর পরিমাণে বেশি হয় এবং অন্যান্য বেগুনের তুলনায় তাড়াতাড়ি বিক্রয়যোগ্য করা যায় এবং খুব চকচকে হয় এবং এর হারভেস্টিং করার ক্ষমতাও খুবই ভালো। এই VNR 212 বেগুন বীজটি সাধারণত বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রসিদ্ধ এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের যে কোনো এলাকায় প্রান্তে এই বেগুন বীজটি পাওয়া যায় এবং চাষিদের যথেষ্ট ভরসাযোগ্য একটু বীজ। আপনারা অবশ্যই সঠিকভাবে মাটি তৈরি করে মাটিতে সমস্ত ব্যাকটেরিয়া, জীবাণু, চুন, ব্লিচিং পাউডার ছড়ানোর পর এবং তার সাথে অন্যান্য মাটি তৈরি সঠিকভাবে করে আপনারা এটি যদি রোপণ করতে পারেন এবং সঠিক পরিমাণে জৈব সার ব্যবহার করতে পারেন, আপনারা অবশ্যই ভালো বেগুন উৎপাদন করতে পারবেন এবং দীর্ঘদিন যাবত আপনারা ফলন পাবেন এবং বেগুন চাষে অবশ্যই লাভবান হতে পারবেন। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে মাত্র এই কয়েকটি বীজ সম্বন্ধে জানালাম। আপনাদেরকে যে এই কটা বীজে চাষ করতে হবে এমনটা নয়, এগুলো সাধারণত আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাগুলোতে যথেষ্ট ভালো পরিমাণে রেজাল্ট দিয়ে আসছে এবং ভরসাযোগ্য। এগুলো ছাড়াও আপনাদের এলাকায় যদি নতুন কোনো ভ্যারাইটির বীজ এসেছে বা আপনারা অন্যান্য বীজ চাষ করে যথেষ্ট লাভবান, আপনারা অবশ্যই চাষ করতে পারেন। এবং এগুলো ছাড়াও প্রান্তে বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে বেগুন বীজ রয়েছে যেগুলো যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট দিতে সক্ষম, তাই নির্দ্বিধায় সেগুলো আপনারা চাষ করতে পারেন।